লক্ষ্য করে দেখেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সহ আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো ভার্সিটিতে লেখাপড়া করেননি। তিনি যারা বেশি লেখাপড়া জানতেন তাদের খাতায় ওমরের নাম নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে একটি মাঠ দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। লোকেরা জিজ্ঞাসা করেন, ওমর আপনি এই ময়দানের দিকে তাকায়া কাঁদছেন কেন? উনি বলেন, আমার পিছনের ইতিহাস মনে হয়ে গিয়েছে। পিছনের ইতিহাস কি? আমি ছিলাম এই মাঠের একজন ছাগল বকরির রাখাল। যতক্ষণ ঠিক কিনা? কিসের রাখাল? এই ময়দানে আমি উট চড়াইছি, ছাগল চড়াইছি, বকরি চড়াইলাম। উট ভেড়া আমার কথা মানত না। আমি বাড়িতে গেলে আব্বা আমাকে থাপ্পড় দিত আর বলতো, হলে ওমর 50টা ছাগল বকরির মধ্যে 10টা কম, 40টা আছে, বাকি 10টা গেল কোথায়? হযরত ওমর বলেন, আমি জবাব দিতাম 10টা কি হয়েছে জানি না। আব্বা আমাকে থাপ্পড় দিয়া জিজ্ঞাসা করত, রে ওমর তোর মাথার মধ্যে উটের লেদা আছে না, কিভাবে আসলো, মাথায় আসলো কিভাবে? ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, আমি জবাব দিতাম, আব্বা প্রচন্ড গরমের মধ্যে আমি উটের পিছনে ছায়ার জন্য বসে থাকি, আর উট আমার মাথার মধ্যে লেদা সেনা যা দিবার সব দেয়। আব্বা তখন থাপ্পড় দেয়ার কয়, লম্বা যত আহমক তত, লম্বা হইছিস, আকল বুদ্ধি হয় নাই। আমি সেই ওমর, আমার দেহের কোনো পরিবর্তন নাই, শুধু আল্লাহর দেওয়া আদা পূরণ করেছি। এখন আমি উট আর বেড়ার রাখাল নই, আমি এখন বকরির রাখাল নই। আমি ওমর, এখন আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়। আমি এখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। শুধু মানুষ নয়, সমস্ত মাখলুক গুলো এখন আমি ওমরের আঙ্গুলের ইশারায় পরিচালিত হয়। মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে। ওমর নামাজ পড়তেছিলেন, ভূমিকম্প হয়েছে। নামাজের সালাম ফিরাইয়া জমিনে আঘাত দিয়া বলেন, তোর সাহস কম না? আর আসতে বলেন সুবহানাল্লাহ, মহিলারা শুনে নেব না। হ্যাঁ জমিন, তোর তো সাহস কম না? তোর পেটে শুয়ে আছেন সাইয়্যিদুল মুরসালিন, তোর পেটে শুয়ে আছেন আবু বকর সিদ্দিক। আমি ওমর তোমার পেটের উপরে নামাজ পড়তেছিলাম। তোমাকে তো সৃষ্টি করছে আমার কল্যাণের জন্য, একটু জোরে কর না। তোমাকে তো বলে দেওয়া হয়েছে আমার অনুগত থাকার জন্য। আল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা। তোর কাঁধে সওয়ার হব আমি, তুই আমাকে বহন করবে, এটাই হলো তোর কথা। আমি যত অন্যায় করি তুই কথা বলবি না। আর দুজনে কন না। একদিন জমিন কথা বলবে, এখন বলে না কেন? আপনি জিনা করলেও বলে না, খুন করলেও বলে না, লাশ আইনা গর্তের মধ্যে রেখে দিল গোপন করে, জমিন কিচ্ছু বলে না। অথচ জমিন একদিন কথা বলবে। একটু জোরে কন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। হাদ্দাসা ইউহাদ্দিসু তুহাদ্দিসান। জমিন একদিন মুহাদ্দিস হবে, বর্ণনা দিবে। আখবারাহা, খবরের বহু বচন আখবার। সব যখন এইভাবে বর্ণনা দিবে তখন মানুষেরা বলবে, জমিন রে তোর কি হইল? যাক, হ্যাঁ জমিন, তোমাকে আমার খেদমতের জন্য সৃষ্টি করা হয়েছে। তুমি যে নাড়া দিলে, এত তো আমার নামাজের ধ্যানমগ্নতায় অসুবিধার সৃষ্টি হয়েছে। বান্দা, এই যে বন্ধ হয়ে আঘাত করলেন, আজও বন্ধ, কালও বন্ধ, এখন পর্যন্ত মদিনার ভূমিকম্প নাই।
নীল নদী পানি দেয় না। আর এখন বর্তমানে গিয়া বিশ্বাস না করলে পরীক্ষা করে দেখেন, চৈত্র মাসে 1 ইঞ্চি পানি কমে না, আষাঢ় মাসে 1 ইঞ্চি বাড়ে না, যেখানে আছে সেখানে কমেও না বাড়েও না। কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু সিটি দিয়েছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম মিন জানিবে ওমর ইবনুল খাত্তাব ইলা বাহরিন নীল। খাত্তাবের ছেলে ওমরের পক্ষ থেকে নীল নদীর কাছে সিটি, হে নীল নদী, আমার সিটি পাইতে দেরি হবে, পানি দিতে দেরি করতে পারবে না। যদি পানি দিতে দেরি করো বরাত করে দেওয়া হবে। তোমার মতো নদীর আমার কোনো প্রয়োজন নাই। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সিরিটা পাঠাইয়া দিলেন মিশরের তদানীন্তন সময়ের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে। বললেন যে সিরিটা জায়গা পৌঁছাইয়া দিও। লোকেরা হাসে আর কয়, এমন আশ্চর্য কথা শুনছি না। লোকেরা গেছে দেখার জন্য। হযরত আমর ইবনুল আস শহরের মধ্যে সিটি রেখে উনি পাড়ের দিকে দৌড়ায়, পানিও হিসেনের দিকে দৌড়ায়। এই যে নদী ভরলো, আজও বললো, কাজও বললো, আর কমে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কত বলবো, অসুবিধা হইতেছে আপনাদের? ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নাকি শুনলেন যে মদিনা টর্নেডো আসতেছে, বিশ্বের সবচেয়ে বড় ক্ষমতাধর রাষ্ট্র হন কোনটা জানেন? বাংলাদেশ, আমেরিকা। এবারও আমি আসার পরে আর গতবার আমি যাওয়ার আগে তাদের বাণিজ্যিক রাজধানীর নাম হলো নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরের নাম হলো ম্যানহাটন। তারা গর্ব হইল ম্যানহাটন ভূমিকম্প হবে না, কোনদিন টর্নেডো হবে না। কিন্তু গত বছর এই বছর আপনার ফেব্রুয়ারি পত্রিকা দেখছেন, দেখেন নাই যে টর্নেডোর হামলা? এখন তারা অবস্থা হইল এরকম, ফেব্রুয়ারি পত্রিকায় এবং টেলিভিশনে দেখাচ্ছে এত মাইল স্পিডে টর্নেডো আসবে। হে লোকজন, বাড়িঘর ছেড়ে নিরাপদ জায়গায় যাও। নিরাপদ জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করে। টর্নেডোকে প্রতিহত করার মতো ক্ষমতা নাই। লক্ষ্য করে দেখেন, পৃথিবীর যেই কোন রাষ্ট্র যদি আমেরিকাতে হামলা করে তাকে প্রতিহত করার মতো ক্ষমতা আমেরিকার আছে, কিন্তু টর্নেডো আসতেছে দেখে এদের আটকাইতে পারে না। আর জোরে কর না, পারবে না, যেটা আল্লাহ আগে বলে দিচ্ছেন ১,৫০০ বছর আগে। আর জোরে কর না, বলবো কোরআনের আয়াত না? অসুবিধা হচ্ছে? ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে যখন আযাব পতিত হবে, মা লাহু মিন দাফি', তাকে প্রতিহত করতে পারবে না। এটা ওই সময়ও যখন নাকি বদরের যুদ্ধে বন্দীদেরকে ছেড়ে দেওয়া হবে জামিন দিয়ে, তখন এক কাফের সর্দার আসলো তাদেরকে জামিন দিয়ে ছুটানোর জন্য। আর রাসূল তখন কোরআন শরীফ পড়তেছেন, সূরা তূর পড়তেছেন। আর এই আয়াত পর্যন্ত যখন গেছে, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি' মা লাহু, তখন ওই সর্দার ডাক দেয়া কয়, মুহাম্মদের ধর্ম গ্রহণ না করে উপায় নাই, বাধ্য হইয়া কইছি। এমনি না, সিফাত পেলে সিফা বলে, কি সিবা? মুহাম্মদ তো তোমার কিছু কইলো না, মানলো না, তো কি সিবা? তখন ডাক দেওয়া কয়, সিবাটা কি বুঝছো না? তোমরা তো দেহ নাই। বলে না। বলে আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শরীফ পড়া শুনতেছি, আর যখন পড়লো ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি', এমনি তাকায় দেখি উপর থেকে একটা কালো গজবের হাত, লম্বা লম্বা নখ, লম্বা লম্বা চুল, আমাকে ধরার জন্য এইভাবে আসতেছে। আমি তখন ডাক দিয়ে বললাম, এই হাত লাত উজ্জা মানাতের দোহাই দেই, আমার ধরিস না। দোহাই মানে না, হুমকি দিলাম, আমার গোষ্ঠী বলো সন্ত্রাসী গোষ্ঠী, তোর হাত ভেঙে ফেলবে।
এরপরেও মানে না। যখন দেখলাম হাত একবার আমার গাঢ় লেগে গেছে, এমন সময় ভাবলাম মুহাম্মদের কালিমাটা হইলা দেখি, এমনি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ। তাকায় দিকে হাত আধা উপরে উঠে গেছে, এমনি আমি আরো বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আরো উঠে। তখন আমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর দেখে হাত কালি উপর দিকে যায়। এখন আমার বিশ্বাস হয়ে গেছে লাত উজ্জা মানাত গজব থেকে রক্ষা করতে পারে না, পৃথিবীর কোন শক্তি গজব থেকে রক্ষা করতে পারে না। রক্ষা করতে পারে একমাত্র মুহাম্মদের কালিমা। তাই বাধ্য হয়ে মুহাম্মদের কালিমা পড়তে হয়েছে। এখন লক্ষ্য করে দেখেন, ওই যে ১,৫০০ বছর আগে যে এই ঘটনা ঘটছিল, আজও আল্লাহর গজব যখন আমেরিকা আসে, তারা ক্ষেপণাস্ত্র যা আছে মারলে কাজ হয় না, ফিরে না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে যখন মদিনার দিকে টর্নেডো আসতেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু এক দৌড় দিলেন, সামনে গিয়ে দাঁড়ালেন এবং টর্নেডোর দিকে ইশারা দিয়া বললেন থামো। আর একটু জোরে কর না, থাম থাম কইতেই টর্নেডো জায়গা থেমে গেছে। হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু এখন সামনের দিকে যায় আর টর্নেডো হিসের দিকে যায়। যেতে যেতে পিছনে নিয়ে আঙ্গুল দিয়ে দেখায়, ওই পাহাড়ের ভিতর দিয়া যাবি, কোন বস্তিত হামলা করিস না। সুবহানাল্লাহ। এখন আঙ্গুলের ইশারা যেই দিকে দিছে ওই দিকে টর্নেডো পাহাড়ের ভিতর দিয়ে চলে গেছে, কোন বস্তিতে হামলা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজও ওয়াদা ঠিক আছে, ওমরের মতো ঈমান হোক। তোমাদের ঈমান, তোমাদের আমল উমরের মতো যদি হয়, আজও পৃথিবীর নেতৃত্ব তোমাদের হাতে দেওয়া হবে, সন্দেহ নাই।